হেল্পলেস ছিল কিনা, অসহায় ছিল কিনা। অর্থাৎ বেনজিরের যে দুর্বৃত্তপনা, তার যে একটা মাফিয়া অ্যাটিচিউড, তার যে ঔদ্ধত্য, ক্ষমতায় থাকা অবস্থায় তিনি যেভাবে দুর্নীতির সাথে যেভাবে আপনার সম্পৃক্ত হয়ে পড়েছিলেন এবং রাগ ঢাক না করেই সরকার কেন তার লাগাম টানেনি? সরকারের তো উচিত ছিল লাগাম টানা। তার একটি বাহিনীর প্রধান তিনি অপকর্ম করছেন, তার সম্পর্কে আপনার অনেক খবরাখবর মানুষ জানে, তো তারপরে সরকার কিন্তু তার আপনার তার লাগাম টানেনি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সরকার দলীয় একজন সংসদ সদস্য, এবং তিনি 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 কিন্তু খুব সাধারণ সংসদ সদস্য না, মিস্টার শফিকুর রহমান, আমি তার কথা বলি। তিনি যদিও ধানাই পানায় মার্কা আমিডামি মার্কা নির্বাচনে তিনি এমপি হয়েছেন, এর আগের বেলা রাতের ভোটে নির্বাচিত হয়েছেন, অথবা যদি আমি ঠিক জানি না তিনি 14 সালে তিনি নির্বাচন করেছেন কিনা, যে নির্বাচনে কোনো বিরোধী দলীয় অংশগ্রহণ করেনি। অর্থাৎ ভোটারবিহীন নির্বাচন, রাতের ভোটে নির্বাচন, আমিডামি মার্কা নির্বাচনে এমপি হলে তো সাংবিধানিকভাবে একটা এমপি। তো তিনি পর্যন্ত মুখ খুলতে পারেননি বেনজিরের ভয়ে, কারণ তাকেও আপনার অপহরণ করা হয়েছিল। বহুত খুন গুণের পেছনে যে বেনজির হাত ছিল, এই ধরনের তো কথাবার্তা মানুষের মধ্যে ধারণা ছিল। আমাদের দলের অসংখ্য আপনার নেতাকর্মী বেনজির যখন র্যাবে ছিলেন, যখন আপনার ডিএমপিতে যখন কমিশনার ছিলেন, যখন পুলিশ রাজে ছিলেন, আমাদের অনেক নেতাকর্মী তো আপনার সেই সময় আপনার গুমের শিকার হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সুতরাং তিনি যে একজন দুর্ধর্ষ লোক, এতে তো কোনো সন্দেহ নেই। খোদ শাসক দলের একজন আপনার সংসদ সদস্য, একজন প্রবীণ মানুষ, যিনি জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন, বোধহয় একাধিকবার দুয়েক বোধহয় সেক্রেটারিও ছিলেন, তো পরবর্তীতে প্রেসিডেন্ট হয়েছিলেন, একজন সাংবাদিক, হ্যাঁ, এবং ইত্তেফাকে তিনি কাজ করতেন, খুব ছোটখাটো আপনার পত্রিকাও কাজ করেন, একসময় ইত্তেফাকেও কাজ করেছেন। এরকম একজন আপনার বিশিষ্ট সাবেক সাংবাদিক, যিনি পরবর্তীতে আপনার রাজনীতিতে ঢুকেছেন, তার তার সম্পত্তি, তার শেয়ার পর্যন্ত, তাকে পর্যন্ত অপহরণ করেছে। আপনার শফিকুর রহমান সরকারের আনুকূল্যে তিনি একটি টেলিভিশন চ্যানেলের মালিকানা পেয়েছিলেন। টেলিভিশন চ্যানেলটির নাম হচ্ছে সিটিজেন টিভি। এই সিটিজেন টিভি যদিও এখন পর্যন্ত আলোর মুখ বোধহয় দেখেনি, তো এই সিটিজেন টিভি শফিকুর রহমান পারমিশন পেয়েছিলেন, এবং পারমিশন পাওয়ার পরে যখন তিনি বোধহয় আরও ফান্ড রেজ করার জন্য অন্যান্য পার্টনার নেওয়ার কথা চিন্তা করছেন বা নিচ্ছিলেন, মিনহোয়াইল বেনজিরের লোকজন তাকে অপহরণ করে নিয়ে আসে। বেনজিরের লোকজন তাকে অপহরণ করে নিয়ে এসে তাকে বাধ্য করে শেয়ার বেনজিরের নামে 30% বেনজিরের নামে লিখে দিতে, এবং বেনজিরের পোষ্য বা বেনজিরের যারা আজ্ঞা বহন করে এরকম আরেকজন ব্যবসায়ী তার নামও লিখে নেন। তাহলে এবং এই ঘটনাটি যখন ঘটে, এটা 2000 শফিকুর রহমান আপনার বিবৃতি দিয়ে বলেছেন রিসেন্টলি, এতদিন বলার সাহস শফিকুর রহমান পাননি যতক্ষণ পর্যন্ত বেনজিরের চেয়ার ছিল, অর্থাৎ র্যাবের ডিজি ছিল, তখন তো বলার প্রশ্নই ওঠে না। যখন পুলিশের আইজি হলেন তখনও বলেননি, কারণ ওই যে পুলিশে শফিকুর রহমান তো বুদ্ধিহীন লোক নন, আমি তাকে চিনি, এমনি সজ্জন মানুষ। তো শফিকুর রহমান যখন দেখলেন যে উনি পুলিশ থেকে পুলিশের আইজি হিসেবে রিটায়ার করার পরে ওনার পেছনে ঠিক একজন সার্ভিং আইজির মতে ওনার প্রোটোকল চলছে, তার সরকার তাকে কত গুরুত্বপূর্ণ মনে করে, সরকারের কাছে তিনি কতটা আপনার গুরুত্বপূর্ণ। তো সুতরাং তিনি সরকারের কাছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে নালিশ করে তিনি আবার কোন ঝামেলার মধ্যে পড়বেন, বিপদে পড়বেন, এই বিপদের মুক্ত পর্যন্ত করেন নাই। যখন দেখলেন যে বেনজিরের সাম্রাজ্যের পতন ঘটেছে, যখন দেখলেন যে বেনজিরকে নিয়ে এখন সবাই মুখ খুলছে, তখন তিনি জানালেন যে তিনি কিভাবে অপহরণের শিকার হয়েছেন। ক্যান ইউ ইমাজিন? আমরা চিন্তা করতে পারি যে একজন সরকারি কর্মকর্তা, এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ র্যাঙ্কের লোক, যিনি আপনার র্যাবের ডিজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তিনি সম্পূর্ণ গুন্ডার মতো আচরণ করে অপহরণ করেছেন, দুর্বৃত্তের মতো আচরণ করেছেন, এবং এমন ধরনের দুর্বৃত্তপনা করেছেন, তার দুর্বৃত্তপনার ব্যাপার মুখটা পর্যন্ত খুলতে শফিকুর রহমান সাহস পাননি। তাহলে আমার কাছে যেটা মনে হয়
যে সরকারের কাছে কি একেবারে অজানা ছিল এই যে এতগুলো সম্পদ কিনেছেন, চাকরিরত অবস্থাতে তিনি অনেক সম্পদ কিনেছেন, নিজের নামে কিনেছেন, নিজের স্ত্রীর নামে কিনেছেন, সন্তানদের নামে কিনেছেন, ব্যাংকে টাকা রেখেছেন, এবং তিনি যে মানে টাকা পাচার পাচার করছেন, এবং বিভিন্ন তার অডিও টডিও যে সমস্ত ফাঁস হয়েছে, তিনি তার অনেক মানে কি বলে আপনার মানে বাংলায় কি বলবো, তার মানে ইংরেজিতেই বলতে তার অনেক গার্লফ্রেন্ডের সাথে তার যে কনভারসেশনগুলো, অডিওগুলো আপনার মানে প্রকাশিত হলো, এত কিছু যেখানে প্রকাশিত হয়, এগুলো নিশ্চয়ই অন্য কোনো ইন্টেলিজেন্স এজেন্সি তাকে নিশ্চয়ই এগুলো তাকে ট্র্যাক করতো, তাহলে তার এই অডিওগুলো এখন কি করে প্রকাশিত হচ্ছে। আমার ধারণা যে তাকে হয়তো শেষ সময় তার এই বিষয়টা, যেহেতু তিনি সরকার ঘনিষ্ঠ, বাড়ি গোপালগঞ্জ, প্রধানমন্ত্রীর বাড়ির পাশের লোক, হয়তো তাকে মানে অনেকে ঘাটাতে সাহস পাননি, কিন্তু এখন তো মানে একে একে বেনুজের সমস্ত জিনিস মানে মানে ফাঁস হওয়া শুরু হচ্ছে, আরো যদি অনেক কিছু বাকি আছে সবই ফাঁস হচ্ছে। এমনকি আপনার খোদ গোপালগঞ্জে মানে সম্ভবত যেখানে তিনি তার রিসোর্ট করেছেন বা যাদের জায়গা জমি তিনি দখল করেছেন অথবা পানির দামে কিনেছেন, ঠিক ভূমিদস্যুরা যেভাবে আপনার মানে হাউজিং রিয়েল এস্টেটের ব্যবসা যারা করেন তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে না, তারা জোর জবস্তি করে কিভাবে মানুষের আপনার জমিগুলো দখল করেন, বিক্রি করতে বাধ্য করেন, যে সমস্ত কাহিনীগুলো আমরা শুনতাম পত্রপত্রিকায় পড়তাম বিভিন্ন ভূমিদস্যুদের সম্পর্কে, ঠিক একই কায়দায়, ঠিক একই কায়দায় পুলিশের মানে ইমিডিয়েট পাস্ট আপনার যে আপনার মানে ইন্সপেক্টর জেনারেল বেনজির, তিনি একই কাজ করেছেন সেই ভূমিদস্যুদের মতো, একই দুর্বৃত্তপনার মধ্য দিয়ে তিনি সেই ওদের মতোই তিনি তিনি কাজগুলো করেছেন। এবং বেনজিরের তার নিজের এলাকায় গোপালগঞ্জে তিনি অসংখ্য সংখ্যালঘু মানুষের মানে মানে আপনার জমি জমা পানির দামে কিনে নিয়েছেন, জোর করে নিয়েছেন, মানে তার মানে কোম্পানির নামে তিনি তার প্রতিষ্ঠান গড়বেন বলে। অসহায় মানুষগুলো তারা মানে মুখ ফুটে সেদিন বলতে পারেন, এর মধ্যে প্রচুর আপনার মানে আপনার আছেন, তারা মানে হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন, সংখ্যালঘু লোকজন আছেন, তারা পর্যন্ত এখন মুখ ফুটে মানে বলছেন তারা। তাহলে এই যে মানে আপনার গোপালগঞ্জ থেকেও তো আপনার একসময় যত হিন্দু ছিল মানে মানে তারা যে মানে অনেকেই মাইগ্রেট করে অনেকেই ইন্ডিয়া চলে গেছেন, দেশান্তর হয়ে গিয়েছেন এই বেনজিরদের জন্য। খোদ প্রধানমন্ত্রীর নিজের জেলাতে তার পাশে নির্বাচনী এলাকায় এই যে আপনার মানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের যে এত অসন্তোষ, তাদের তাদের কাছে জোর করে মানে বেনজির সম্পত্তি লিখে নিচ্ছেন, জমি জমা লিখে নিচ্ছেন, তার কথিত আপনার মানে মানে রিসোর্টের নামে, তার অন্যান্য ব্যবসা বাণিজ্যের নামে, এমনকি মাদারীপুর পর্যন্ত বেনজিরের সাম্রাজ্য বিস্তৃত হচ্ছিল, এবং যেখানে প্রায় 400 বিঘার কাছাকাছি জমি বেনজির তার স্ত্রীর নামেও মানে ক্রয় করেছিলেন। এই যে ঘটনাগুলো ঘটলো, আপনার হিন্দু সম্প্রদায়ের লোকরা তারা তাদের জমি থেকে আপনার মানে হলেন মানে অধিকার হারালেন অথবা পানির দামে বিক্রি করতে বাধ্য হলেন, এত ঘটনাগুলো ঘটলো। এই যে আপনার মানে এক একজনকে অপহরণ করে নিয়ে তার শেয়ার কিনে নিচ্ছিল, বিভিন্ন হোটেলের শোনা গেল যে একটা আপনার 5 স্টার হোটেলে তার মালিকানা আছে, অনেক অনেক এই এই যে অপহরণ কর্মকাণ্ড তো আমরা খোদ একজন সংসদ সদস্যের মুখেই শুনলাম। এই কোনো ঘটনায় কি সরকার জানতো না? কোনো ঘটনায় কি সরকারের কানে আসেনি? নাকি এসেছিল, তারা জানতেন কিন্তু বেনজিরকে কিছু করতে পারতেন না? কেন পারতেন না? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে কি পুলিশের ইন্সপেক্টর জেনারেল অনেক বেশি বড়? নিশ্চয়ই বড় না। প্রধানমন্ত্রী চেয়েও তো আপনার মানে পুলিশের আইজি বড় না নাকি? তো তারপরে খোদ প্রধানমন্ত্রীকে কেন আপনার এই বিষয়গুলো তার নলেজে যায়নি বা তিনি জানতেন না? এই যে মানে আপনার গোপালগঞ্জের মানে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের মানে জমির অধিকার থেকে মানে অধিকার হারিয়েছেন অথবা তাদের জমি জমা বিক্রি করতে বাধ্য হয়েছেন বেনজিরের কাছে, এই কোনো ইনফরমেশন আমাদের কোনো গোয়েন্দা সংস্থা প্রধানমন্ত্রীর নজরে আনেনি, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনেনি বা অন্য জায়গায় আনেনি। অবাক কাণ্ড, এগুলো কি বিশ্বাসযোগ্য জিনিস? যদি ধরে নেই যে মানে সরকারের বা বিভিন্ন মহলে, উঁচু মহলে এই বিষয়গুলো তারা জানতেন, কিন্তু বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেননি। কেন ব্যবস্থা নেননি? কারণ বেনজিরকে তারা যেভাবে ব্যবহার করেছেন, বেনজির তো তাদের হাতে সৃষ্টি। এই যে আপনার মনস্টার, যে বেনজির যে দৈত্যে পরিণত হয়েছেন, বেনজির যে দৈত্যে রূপান্তরিত হলেন, এটা তো মানে যেখানে পুলিশের প্রতি মানুষ আস্থা রাখবে, পুলিশের উপর মানুষ ভরসা করবে, পুলিশ মানুষের বন্ধু হবে, এটি হচ্ছে আপনার মানে নীতি কথা। কিন্তু খোদ পুলিশের প্রধান যেখানে আপনার অপহরণকারী হয়, যখন দুর্বৃত্ত হয়, লুটেরা হয়, লুণ্ঠনকারী হয়, জুলুমবাজ হয়,
অপরের সম্পদ জোর করে লিখে নেওয়ার জায়গায় মানে চলে যায় যখন, তখন মানুষ মানে ওই প্রতিষ্ঠানে কার কাছে আশ্রয় পাবে? কারণ মাথায় তো আপনার মানে একজন মাফিয়া বসা। যখন মাথায় মাফিয়া বসা থাকে, নিচে কোনো জায়গায় তো অভিযোগ করে কোনো হবে না, মানে কাজ হবে না। তাহলে তো এই যে বেনজিরের মতন একটা মাফিয়া যেখানে আপনার পুলিশ বাহিনীর প্রধান হিসেবে মানে দায়িত্ব পালন করেছে, র্যাবের ডিজি হিসেবে দায়িত্ব পালন করেছে, এবং তিনি এই মানে তার দায়িত্ব পালনকালীন সময়, র্যাবের ডিজি থাকাকালীন সময়, পুলিশের আইজি থাকাকালীন সময় যে অপকর্মগুলো একের পর এক করেছে, যেগুলো মানে সাধারণ মানুষ অনেকেই মুখ খোলেননি, এমনকি সংসদ সদস্য মুখ খুলতে সাহস পাননি। তাহলে আমরা যদি ধরে নেই যে সরকারের বিষয়টা অজানা ছিল, এবং আমরা নিশ্চয়ই মেনে নিতে পারি না যে সরকার জানতো না, তাহলে সরকারের দুর্বলতা ছিল বলেই বেনজিরকে মানে সহ্য করতে হয়েছে তাদেরকে। কারণ বেনজিরকে তারা এমনভাবে ব্যবহার করেছে বিরোধী দলকে দমন করার জন্য, বিরোধী দলকে নিপীড়ন করার জন্য, তারা ওই পুলিশ বাহিনীকে ব্যবহার করার জন্য বেনজিরকে টুল হিসেবে বর্তমানে যে আপনার মানে অনির্বাচিত সরকার, যারা আমি ডামি মার্কা ইলেকশন করেছে, রাতের বেলা যারা, দিনের ভোট যারা রাতের বেলা করেছেন, একতরফাভাবে যারা 14 সালে ভোট করেছেন, তাদের তো বেনজিরের মতন লোকদেরকে ব্যবহার করতে হয়েছে। সুতরাং বেনজিররা যখন ব্যবহৃত হয়েছেন, তো সুতরাং যারা ব্যবহৃত হন তারা কিন্তু পরবর্তীতে যারা তাদেরকে ব্যবহার করেন তাদেরকেও কিন্তু তারা ব্যবহার করে ছাড়েন। কারণ ব্যবহারকারী এদের বিরুদ্ধে কথা বলতে পারে, কারণ তাদের অনেক কথা এদের কাছে জানা থাকে। যার জন্য আমরা এখন দেখি না বিভিন্ন জায়গায় যে এমপিরা মানে আপনার মানে পুলিশের কাছে অসহায় হয়ে যায়, কারণ পুলিশ ওই তার রেসপেক্টিভ থানায় অনেক জায়গায় দেখা গেলো যে আপনার মানে পুলিশের লোকেরা, পুলিশের কর্মকর্তা তাকে জিতিয়েছে, তারা সহযোগিতা না করলে ভদ্রলোকের কোনোভাবেই যেটা সম্ভব না ছিল না, কারণ তারা তো ভোটে জেতেন নাই। তো সুতরাং তারা কিভাবে যে এমপি হয়েছেন, কিভাবে মন্ত্রী হয়েছেন, সেটা তো মানে আপনার মানে মাঠের প্রশাসন জানে, পুলিশের লোকেরা জানে। তো সুতরাং তাদের কাছে সম্মান পাবেন কেন? কিন্তু এই জন্য আজকে বেনজিরের অবস্থাটা দেখে, এবং সরকারের এখন পর্যন্ত সরকারের লোকেরা যখন বলে যে আমরা জানি না, বেনজির জন্য মানে মশার মতো তিনি মানে বিমানবন্দর উড়ে চলে গিয়েছেন। হ্যাঁ, ওখানে এত বিমানবন্দরে এতগুলো আপনার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোকেরা কাজ করে, বেনজিরকে সার্বক্ষণিকভাবে মানে আপনার তার নিরাপত্তার দায়িত্ব লোকজন ছিল। তার মানে বেনজির কমপ্লিটলি মানে সরকারের নেটওয়ার্কের মধ্যেই ছিল, আইন প্রয়োগকারী সংস্থার নেটওয়ার্কের মধ্যেই বেনজির সিভিলিয়ান হয়ে গেল। তার প্রত্যেকটি স্টেপ মানে সরকারের নখদর্পণে ছিল। এই কথা তো বললে হবে না যে বেনজির কোথায় জানি না, বেনজির দেশ কোথায় চলে গেছে তাও জানি না, এগুলো তো বললে হবে না। তার মানে হচ্ছে যে তারা বেনজিরের এই অপকর্মগুলোকে তাদের মানতে তারা বাধ্য হয়েছেন। এ কাইন্ড অফ আপনার হেল্পলেসনেস তাদের মধ্যে ছিল।